হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, তোমাদের সবাইকে পম্পিস কিচেনে স্বাগত। ফ্রেন্ডস, আবার আসছি আরেকটি কাঁঠালের সবজি বানাবো, একদম অন্য ধরনের বানিয়েছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো এবার চটজলদি বানিয়ে ফেলি। খুবই দুর্দান্ত স্বাদের এই রেসিপি। ফ্রেন্ডস, প্রথমে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। তাতে 2 টেবিল স্পুন আমি পোস্ত দিয়েছি আর 1/4 টেবিল স্পুন আমি কলঞ্জি দিয়েছি, কালো জিরে, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রেন্ডস, হালকা ভেজে নিচ্ছি। এবার আমি এটা তুলে রাখবো অন্য একটা বাটিতে। এবার আমি 1/4 কাপ সরষের তেল দিয়েছি। দিয়ে 1 টেবিল স্পুন আমি জিরে দিয়েছি আর 3টে শুকনো তেজপাতা দিয়েছি। দিয়ে আমি 2টো টমেটো দিয়েছি, বড় সাইজের। দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর সামান্য হলুদের গুঁড়ো দিব। দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি আগে থেকে কাঁঠালটা কেটে হাফ বয়েল করে রেখেছিলাম। এবার আমি কাঁঠালটা টমেটো আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই অসাধারণ হয়েছে খেতে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি 1 টেবিল স্পুন সরষার দিয়েছি, কালো আর সাদা মেলানো, আর সামান্য আদা দিয়েছি। দিয়ে আর জল দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব। পোস্তর দানার সাথে আমি সরষা দিয়েছি, কালো আর সাদা মিলিয়ে, আর কাঁচা লঙ্কাও দিয়েছি 3-4টে। দিয়ে ভালো করে একটি পেস্ট, স্মুথ একটি পেস্ট তৈরি করে নেব। আর কাঁঠালটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি, কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে খেতে। তোমরা প্লিজ এভাবে একবার ট্রাই করে দেখো। কাঁঠালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, পোস্ত আর শস্য দানার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে আমি উল্টে পাল্টে নেব। ফ্রেন্ডস, এখানে খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এবার আমি 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আরও 2 কাপের মতো আমি জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। এখন আমার কাঁঠালের সবজি মোটামুটি তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই অসাধারণ হয়েছে খেতে।
আমি খুব ঝোল দিইনি, মাখা মাখা করে বানিয়েছি। খুবই অসাধারণ একটি রেসিপি, খুবই লোভনীয় হয়েছে। তাহলে আজ এখানে শেষ করব, আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।